মানুষ যখন কোনো কিছু খোঁজা শুরু করে তখন সেই খোঁজার যে আকাঙ্ক্ষা বা কোনো কিছু খুঁজে পাওয়ার যে আকাঙ্ক্ষা, তার তীব্রতা যদি সেই পর্যায়ের হয় তাহলে সে সেটা খুঁজে পেয়ে যাই। আমি যখন প্রেস্টনে ছিলাম তখন আমি গাছে গাছে একটা জিনিস প্রায় খুঁজতাম, কারণ দু একবার ইংল্যান্ডে পেয়েছি। সেটা হলো ন্যাচারাল গ্রাফটিং, যেটাকে বলে। তাতে যে আপনার ইনস্কিউলেশন, এটার অর্থ হলো একটি গাছের একটা ডাল বের হয়ে আবার সেই ডালটা অন্য আর একটা ডালের সাথে মিশে যাওয়া, যেটা। তো এই ন্যাচারাল গ্রাফটিং খুবই স্ট্রেঞ্জ একটা ফেনোমেনন। আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু যে ব্যাপারটায় আমি খুব তাজ্জব আজকে। রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে এমন একটা গাছের চোখ পড়লো যে গাছটা জুড়ে খালি ন্যাচারাল গ্রাফটিং। শত শত ডাল বের হয়ে কাণ্ড থেকে আর একটা ডালের ভেতরে ঢুকে পড়েছে। এমনটা আমি আসলে দেখিনি এর আগে। এবং দেখেন, আমি কয়েকটা দেখাই। এই যে দেখেন, এখান থেকে প্রথমত ডালটা বের হয়েছে, ডালটা বের হয়ে এখানে আর একটা ডালের মধ্যে ঢুকে পড়েছে। খেয়াল করেছেন কিনা? এখানে আর একটা দেখেন, এই যে ত্রিভুজ গড়ন, এখানেও কিন্তু ইনস্কিউলেশন হয়েছে, একটা ডাল আর একটা ডালের সাথে মিশে গেছে। এটা খুবই রিমার্কেবল। মোস্টলি এই গাছটার নামটা আমি ঠাহর করতে পারছি না, বিচ বা বার্ডস জাতীয় কোনো একটা গাছ হবে। এই গাছটাতে বোধহয় ন্যাচারাল গ্রাফটিংটা একটু বেশি হয়, অথবা এই যে দেখেন, এখানেও কিন্তু একটা এই ডালটা বের হয়েছে এই কাণ্ডটা থেকে এবং বের হয়ে এইখানে ঢুকে পড়েছে। এটা রীতিমতো বিস্ময়কর আমার কাছে মনে হয়েছে। এখানে আর একটা দেখেন, আমি খুব তাজ্জব হয়ে গেছি। এই গোটা গাছ জুড়ে খালি ন্যাচারাল গ্রাফটিং। এই গাছটা দেখে আমি খুব আশ্চর্য। শীতকাল, এখন সমস্ত পাতা গেছে ঝরে, এই নিচে পাতাগুলো, শুকনো পাতাগুলো দেখা যাচ্ছে। মোস্ট প্রবাবলি বিচ টাইপের কোনো গাছ, ইউরোপিয়ান বৃক্ষ, পৃথিবীর সবখানে হয় না এই গাছটা। দেখেন এখানে কিভাবে ন্যাচারাল গ্রাফটিং হয়েছে, একের পর এক ডাল লেগে গেছে, লেগে এই যে এখানেও দেখেন, এই যে কিছুটা দেখা যাচ্ছে, একটা ডাল আর একটা ডাল, একটা ডাল আর একটা ডালের সাথে স্পর্শিত হয়েই ডাল দুটো নিজেদের ভেতরে একটা স্থায়ী সংবন্ধন সৃষ্টি করেছে। এই যে দেখেন, এখানে দেখা যাচ্ছে। তবে এই যে এখানে কিন্তু কাঁটা, আমার মনে হয় কাঁটার সাথে কোনো একটা সম্পর্ক আছে। এই গাছগুলোকে চারপাশে খুব একটা বেশি ছড়াতে দেওয়া হয় না, যেহেতু এটা রোড সাইড ট্রি, রোড সাইড প্ল্যান্ট। এই কারণেও হতে পারে এই যে চারপাশে কেটে কেটে রাখা হয়, ডালগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়। এই ঘুরানোর ফলেও এই গ্রাফটিংগুলো আমার মনে হয় যেন একটু প্রমোটেড হয়, হতে পারে। এই যে এটা একটা কচি ডাল দেখা যাচ্ছে, এই ডালের সাথে ডাল লেগেছে এবং এইখানে মনে হয় ন্যাচারাল গ্রাফটিংয়ের যে প্রসেসটা, ইনস্কিউলেশন, সেটা শুরু হয়ে গেছে। এই যে এই গাছটা একটু বাঁকানো, আর এটা মনে হচ্ছে যেন একটা বনসাই তৈরি করার চেষ্টা করা হয়েছে। ছোট ছোট গাছকে কিন্তু বনসাই তৈরির সময় অনেকটা এই প্রক্রিয়া অবলম্বন করা হয়। ডালগুলো চারপাশে কেটে আবার বেঁকিয়ে ঘুরিয়ে বেঁধে দেওয়া হয়, যাতে করে বাইরের দিকে ছড়িয়ে না পড়তে পারে। এবং এই সিস্টেমে বামন আকারের গাছ কিংবা এই বনসাই, যেটা জাপানি একটি শিল্প, সেটা চর্চা করা হয়। যাই হোক, এই গাছটা আমার কাছে খুবই ফ্যাসিনেটিং লাগলো, তাই আমি একটু শেয়ার করলাম। আমি খুবই আশ্চর্য, প্রকৃতি কত উপাচারে সাজিয়ে রেখেছে নানাবিধ বৈচিত্র্য দিয়ে আমাদের জন্য। এগুলো উপভোগ করা আমার মনে হয় যেন পরিচ্ছন্ন মানসিকতার মানুষের একটা সহজাত প্রবৃত্তি হওয়া উচিত। আমার সাথে সবাই একমত নাও হতে পারেন, কিন্তু এইটা এমন কিছু যেটা আমার মন বলে। ধন্যবাদ।